হ্যালো হে ভাই দয়া করে শুনে যা ওই ভাই দয়া করে
সেনাপতি পলয় সেন রানী কর্ণদেবী মৃত্যুর পর থেকে আমি আজ পর্যন্ত কোনোদিন প্রাসাদের বাইরে যাইনি। তাই তো আমি মনস্থির করেছি আমি তোমাকে নিয়ে কিছুদিনের জন্য শিকারে যাব। এতে তোমার কি অভিমত? পরম সৌভাগ্য। বেশ, আপনি শিকারে যাওয়ার আয়োজন করুন। মহামন্ত্রী গোবিন্দ সেন আদেশ করুন মহারাজ। বলুন কাশিমপুর কি সংবাদ? মহারাজ, কাশিমপুর সীমানায় এখনো অজয় সিংহের দখলে আছে মহারাজ। তাই নাকি? আপনি সে কথাটা আগে আপনি আমাকে বলেননি কেন? আজ এখন এই মুহূর্তে পত্র নিয়ে অজয় সিংহের কাছে পাঠিয়ে দিন। আর সে যেন অচিরেই তার সৈন্যবাহিনী কাশিমপুর সীমানা থেকে তুলে নিয়ে যায়। এ হচ্ছে আমার আদেশ। আপনার আদেশ আমার চিরধার্য মহারাজ। সেনাপতি পলয় সেন, আপনা এবার চলুন আমরা শিকারে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করি। তাই চলুন মহারাজ। বন জঙ্গল ঘুরে এলাম, কোথাও যে পেলাম না একটা নির্জন স্থান। এখানে বসে যে আমি পূর্ণ করব আমার 12 বছরের সাধনা। ওই দেখা যাচ্ছে একটা নির্জন স্থান, এখানে বসে আমার 12 বছরের সাধনা পূর্ণ করব। কথা দিকে অতিক্রম করে এলাম, কোথাও পেলাম না একটি নির্জন স্থান। ওই তো দেখা যাচ্ছে একটি নির্জন স্থান, সেখানে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। ঠাকুর, তুমি আমায় রক্ষা করো ঠাকুর, তুমি আমায় রক্ষা করো ঠাকুর। তুই নরধন পাপিষ্ঠ, আমার ধ্যান ভঙ্গ করলে 12 বছর পূর্ণ দেওয়ার বাকি ছিল একদিন। দিলি না আমার 12 বছরের সাধনা পূর্ণ হতে। তাই তোকে আমি দিলাম অভিশাপ। পরিবার, তুমি আমাকে আর অভিশাপ দিও না। একদিন আমি উদয়পুরের নবাব ছিলাম, আজ আমি সকল কিছু হারিয়ে এক চক্রান্তের বিনিময়ে আমি সব কিছু হারিয়ে আজ পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কোথাও পাচ্ছি না তুমুটু অন্য, কোথাও পাচ্ছি না গায়ে দেবার মতো একটি বস্ত্র, কোথাও পাচ্ছি না মাথা গুজার মতো একটু স্থান। তুমি অভিশাপ আমার অনেক থেকে ফিরিয়ে নাও পরিবার, তোমার অভিশাপকে তুমি ফিরিয়ে নাও। তাই নাকি? তবে রে বেটা, ভয় করিস না বেটা, ঈশ্বর সহায় থাকবে। তোকে আমি আশীর্বাদ করছি, তোর সৈন্য সমস্ত সব কিছু ফিরে পাবে। তাই যদি হয় মনিবর, তাহলে আপনার অভিশাপকে আমি আশীর্বাদ দেবে আমার মাথায় তুলে নিয়ে আমি এই মুহূর্তে ছুটে যাব জয়নগর অভিমুখে।
মনের বাক্য কখনো মিথ্যা হয় না। তাই যদি হয় মনিবর, তবে বলুন আমি কেমন করে ফিরে পাবো আমার রাজ সিংহাসন, আর কেমন করে আমি আমার প্রজাদের মুখে হাসি তুলে দিতে পারবো? আপনি আমাকে বলুন মনিবর, বলুন। এই মুহূর্তে চলে যা রাজা বিজয় সিংহের কাছে। সেখানে গেলে তার সাহায্যে তুই সব কিছু ফিরে পাবে। রাজরানী হয়ে আজ আমি বনে বনে ঘুরছি। তুমি আমাকে একটি বর জুগিয়ে দাও ঠাকুর, তুমি আমাকে বর জুগিয়ে দাও। হাই গো পথের দিশা দাও গো দয়া, কোথাও যে আমার জায়গা থাকা নেই। আমি এখন কি করি ঠাকুর, আমি এখন কি করি বলে দাও। ওই দেখো পলসেন
কি সুন্দর একটা হরিণী জলাশয়ে জল পান করছে। আমি আমি ওটাকে শান্ত হন মহারাজ, শান্ত হন। এটা হরিণী নয়, একটা মানবী। মানবী? কিন্তু আমার মনে হচ্ছে অন্ধকারের মাঝে এক ঝলক আলোর কিরণ নেমে এসেছে। আমি তো ভেবেই পাচ্ছি না বলেছেন কেমন করে মানবী এই গহীন বনে প্রবেশ করলো। চলুন মহারাজ, আমরা একটু অগ্রসর হয়ে দেখি তার আসল কি পরিচয়। ঠিক আছে বলেছেন, তাই চলো। আচ্ছা রমণী, কে তুমি? কি তোমার পরিচয়? কেমন করে তুমি সেই গ্রহীণ বঙ্গলে প্রবেশ করেছ? আমার যে বাড়িঘর কিছুই নেই মহারাজ। আমি এই ফুলের বাগানেই থাকি আর ফুলের মালাই গাঁথি। মহারাজ, মেয়েটি দেখে মনে হচ্ছে হয়তো কোনো রাজকন্যা হবে। বাদ্যের নির্মাণ পরে আসে, হয়তো সে আজ বনবাসী। আমিও তো তাই ভাবছি বলয়। আচ্ছা বলয়, তুমি একটু চেষ্টা করে দেখো তাকে প্রাসাদে নেওয়া যায় কিনা। ঠিক আছে মহারাজ, আমি দেখছি। আচ্ছা রমণী, পরিচয় দেবার যখন তোমার কিছুই নেই, আর আমাদের মহারাজা যখন বিয়ে শাদী করে নেই, তোমার যদি কোনো অনুমতি থাকে তাহলে আমার মহারাজ তোমাকে রাজপ্রাসাদে পরীর মর্যাদা দিয়ে তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে চায়। শাহী মহলে যাব আমি? কেন ঠাট্টা করছেন? ঠাট্টা নয় সুন্দরী, মহারাজ হওয়া সত্ত্বেও এমন সুন্দরী রমণী আমি কখনো দেখিনি। তাই তো তোমাকে আমি রাজ রানীর মর্যাদা দিয়ে রাজ প্রাসাদে নিয়ে যেতে চাই। আগে বলো তুমি রাজীব? সত্যি কি আমি রানী হব? শত শত দাস দাসী আমার আদেশে উঠবে আর বসবে। ওগো ঠাকুর, এত সুখ কি আমার এই ভাগ্যে রেখেছিলে? কি ভাবছো নারী? ভাবছি আমার ভবিষ্যৎ। ভেবে কি সিদ্ধান্ত নিলে? হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ বলো বলো, তুমি বলো। আমি মহারাজ, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ আমি সত্যি রানী। তুমি কি বলতে চাচ্ছ ঠাকুর? আমি তোদের দুটি জীবনকে আচ্ছা এক ছড়া দিতে চাই। তুমি ওই কথা বলছো ঠাকুর? তবে তবে এই নারীকে আমি জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়ে কোনো ভুল করিনি তো? না রাজা, ভুল হবে কেন? তুমি আমার সাথে আসো। চলো ঠাকুর, গান পরে চলো ঠাকুর। একটা গান হে প্রভু দয়াময়, তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেমন স্বাধীন দেশের
পতাকাকে আরে উজ্জ্বল করে রাখতে পারি। দেখো আমার জননী জন্মভূমি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন অজয়নগরের স্বাধীন পতাকাকে আরো উজ্জ্বল করে রাখতে পারি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আপনি বলেন দেওয়ানজি, আমার রাজ্যের প্রজারা কি সুখে আছে? মহারাজ, আমি এই রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুঁজে দেখলাম আপনার প্রজাগণ বেশ সুখে আছে মহারাজ। বেশ, আপনার কথা শুনে আমি অনেক খুশি হলাম। শুনেন, আজ আমার স্বাধীনতা দিবস। এই দিনে আমি পাঠান সম্রাট সত্যরাজকে যুদ্ধে পরাজিত করে আমি এই বিজয়নগরকে স্বাধীন বলে ঘোষণা দিয়েছিলাম। আর আপনি এই সাধারণ গরিব দুঃখী প্রজাদেরকে জানিয়ে দেন, আজ থেকে 3 দিন পর্যন্ত আমার রাজ ভান্ডার হতে খাদ্য, বস্ত্র আর ঔষধ ওদের কাছে বিলিয়ে দিবে। আমি তাই করছি মহারাজ। তাহলে চলেন আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। তাই চলেন মহারাজ, তাই চলেন। কোথায় শঙ্কর? কে তুমি যুবক? দেব, মহারাজ বিজয় সিংহের সহকারী কর্মী। আমি একটা পত্র নিয়ে এসেছি মহারাজ। দেখেন তো দেওয়ানজি, পত্রে কি লেখা আছে? আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। রাজা অজয় সিং, আমি সংবাদ পেলাম তোমার সৈন্যবাহিনী আমার কাশেমপুর এলাকায় দখল করে আছে। তাই আমার আদেশ 3 দিনের মধ্যে তারা যেন আমার কাশেমপুর এলাকা থেকে চলে যায়, না হলে তোমার সঙ্গে হবে আমার তুমুল যুদ্ধ। দেখছি আকাশে কুসুম কল্পনা, এই বিবিলকার পাকা উঠেছে পরিবার স্তরে। যাও তো, যে রাজা বিজয় সিংহকে বলবে তার আমি প্রত্যেককে কাজ করেছি। এ কি করলেন মহারাজ? তুমি গিয়ে বলো আমার সৈন্যবাহিনী কাশেমপুর থেকে একে পাও পিছু না। অগ্নি মুখটা খুলে দিলেন মহারাজ। অজয়নগর ঠাজাজ পুরে চারকার হয়ে যাবে। চুপ! কোনো কথা না বলে এই দরবার ত্যাগ করে বলছি। ব্যাস, আমি চলে যাচ্ছি। তবে মনে রাখবেন মহারাজ, অচিরে রাজা বিজয় সেন যুদ্ধক্ষেত্রে চলে আসবে। তাই আপনাকে দিয়ে গেলাম আগাম যুদ্ধের নিয়ন্ত্রণ। রাজা বিজয় সেন, তুমি যুদ্ধে ক্ষেত্রে যাবে। তুমি হয়তো জানো না, এই বিভীষণকে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। আবার ছেড়েন, আমরা বিশ্রাম করতে চলে যাই। তাই চলুন মহারাজ, তাই চলুন। এদিক দেখ।